হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। বিয়ের পর এটা আমাদের প্রথম ভিডিও এবং ইউটিউবেও আমরা এটা প্রথম ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এখানে থাকবে বিভিন্ন ছোট ছোট অভিজ্ঞতা, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। দিনটা ছিল হোলির দিন, মূলত মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে। সেদিন আমরা চলে গিয়েছিলাম হরিদ্বারে। দোলের দিন বিকেলবেলা আমরা দেরাদুন থেকে বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে, পৌঁছে যাই হরিদ্বার ঘাটে এবং সেখান থেকে পৌঁছে যাই হরকে পৌরি ঘাটে। এখানে বলে রাখি, দেরাদুন থেকে হরিদ্বার পর্যন্ত ডিস্টেন্স থাকে প্রায় 50 কিলোমিটার। ঘাটে পৌঁছে কিছু সময় কাটিয়ে যথারীতি ঘাট থেকে বেরিয়ে যাই হোটেলের উদ্দেশ্যে। হরিদ্বার বাজারে আমরা খুব পকেট ফ্রেন্ডলি হোটেল রুম পেয়ে যাই এবং আপনারা এখানে যারা আসবেন তারাও প্রায় 800 থেকে 2000 টাকার মধ্যে খুব ভালো হোটেল পেয়ে যাবেন। হোটেলে নিজেদের ব্যাগ রেখে আমরা বেরিয়ে পড়ি ডিনারের উদ্দেশ্যে, কেননা ইতিমধ্যে ঘড়িতে 9টা বেজে গেছে। এরপর এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে আমরা হোটেলে ফিরে যথারীতি আমরা রিসেপশানে শুনতে পাই যে ভোর 5টা থেকে ভোরবেলার আরতিটা হয় গঙ্গার বুকে। তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম ভোর আরতি দেখার জন্য। রাতে প্রায় না ঘুমিয়েই আমরা ভোর 4টের সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম। ঘাটে গিয়ে মূলত অবাক হয়ে যাই, কেননা অত সকালে অত ভোরে প্রায় 200 থেকে 300 লোক সেখানে ওই ঠান্ডার মধ্যে স্নান করছিল। যাই হোক, এরপর আস্তে আস্তে শুরু হলো ভোরের আরতি। পূব দিক আলো করে উঠল সূর্য। চারিপাশটা এত সুন্দর লাগছিল যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, এবং সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমরা কিছুক্ষণ ঘাটের এদিক ওদিক ঘুরলাম। গঙ্গার সুন্দর স্বচ্ছ জল, এত স্রোত আর এত পরিষ্কার জল আমি তো অন্তত কখনো আগে দেখিনি। আশেপাশে একটু ঘোরাঘুরি করে আস্তে আস্তে আমরা ওপরে উঠতে আমরা ধীরে ধীরে মন্দিরের গেটের সামনে এগোচ্ছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এত সকালে কত লোক, প্রায় অবাক করার মতো। এই যে সামনে, এটা হলো মন্দিরে ঢোকার প্রবেশপথ। এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা ভেতরের দৃশ্য আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। আশা করি আপনারা যারা আসবেন, ভেতরে যখন যাবেন আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা এখানে মন্দিরে ঢুকে পুজো দিতে পারবেন। এরপর আমরা চলে যাই গঙ্গার ঘাটে রং খেলতে, যেটা ছিল আমাদের আসল উদ্দেশ্য। বিয়ের পরে এটা আমাদের প্রথম হোলি খেলা।
গঙ্গার ঘাটে মা গঙ্গাকে সাক্ষী রেখে আমরা দুজনকে রং মাখিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে এগিয়ে চললাম, ঘাটের এদিক ওদিক সবাই রং খেলছিল এবং সেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। যাই হোক, আমরা এবার আস্তে আস্তে চলে এলাম মনসা দেবী মন্দিরের উদ্দেশ্যে। প্রায় 1.5 কিলোমিটার ট্রেক করে আমরা উঠে যাই পাহাড়ের চূড়ায়, যেই পাহাড়ের নাম বিল্ব পাহাড়। সেখানে উঠে আমরা মা মনসা দেবীর মন্দিরে মাকে দর্শন করি এবং এই জায়গা খুবই পবিত্র এখানকার মানুষজনের কাছে। কথিত আছে যে এই জায়গাটা নাকি মহাদেবের মন থেকে তৈরি হয়েছিল এবং যেটা তিনি দেবী মনসাকে নিবেদন করেছিলেন। যাই হোক, এখানে আমরা ঢুকেই দেখলাম খুব সুন্দর ব্যবস্থা, ইজিলি আপনারা প্রবেশ করতে পারবেন। এখানে ঢুকে আপনাদের প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে বেশ বড় একটা যজ্ঞক্ষেত্র এবং সেখানে 24/7 আগুন জ্বলে। আমরা সেই জায়গায় দর্শন করলাম এবং মনসা দেবীর উদ্দেশ্যে পুজো দিলাম, দিয়ে আবার ফিরে এলাম। এবং এই উপরে উঠে উপর থেকে গোটা হরিদ্বার শহরকে দেখা যাচ্ছে এবং এত সুন্দর দৃশ্য যেটা নিজে চোখে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। যাই হোক, এই সব সেরে আমরা নিচের দিকে নামলাম এবং ঘাটে ফেরার পথে ঘাট হয়েই ফিরছিলাম এবং জল দেখে আমি তো নিজেকে সামলাতে পারিনি। যাই হোক, আমি টুক করে একটু স্নান করে নিয়ে আমরা হোটেলে ফিরলাম। এবার হোটেলে ফিরে আমরা দুপুরে লাঞ্চটাও সেরে নিলাম, ছোলে ভাটুরে খেয়েছিলাম, খুবই সুন্দর, পাশেই আপনার রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। যাই হোক, আমরা সব সেরে একটু কেনাকাটা করে বিকেলের দিকে ব্যাগপ্যাকটা গুছিয়ে ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। তার আগে আমরা সন্ধ্যা আরতিটা দেখব বলে ঘাটে ওয়েট করতে থাকি এবং আমরা ঘাটে গিয়ে দেখি হাজার হাজার মানুষ গঙ্গা আরতি দেখার জন্য বসে আছে। সন্ধ্যার আরতি বলে কথা, এত সুন্দর লাগছিল না, যেটা কি বলবো, খুব 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 অসাধারণ দৃশ্য, খুব সুন্দর দৃশ্য। যাই হোক, আমি একটু ওখানে মা গঙ্গার আরতি করে নিলাম এবং খুব সুন্দরভাবে মন তৃপ্তি ভরে এরপর শুরু হলো জাঁকজমক ভরে গানের মাধ্যমে মায়ের আরতি। সকলেই সেই আরতি দেখছিলেন এবং খুব ভিড় এবং খুবই ভালো লাগছিল। যাই হোক, সব শেষে আমরা হরিদ্বারকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তা একদিনের ট্রিপে খরচ হয়েছে 7,000 টাকা। আপনারা যারা আরও ডিটেলসে জানতে চান তারা কমেন্টে DM করবেন, আমরা আপনাদেরকে সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো।